কোথায় যাবে? লেখাপড়া করতে। 5টা বাজে তো নন খেয়েছি। আরো 1 ঘন্টা পরে উঠবে। ওরে বাবা বাবা, একটা কোয়েলের বাবার সাথে আর কোয়েলের সাথে মানে কিছুটা ক্লিপ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। আজকের এই বৃষ্টি ভেজা সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েই চলেছে, তাই এখনও পর্যন্ত দেখো গেটও খুলিনি, কারণ বাইরে বেরিয়ে কোনো লাভ নেই, প্রচণ্ড হারে বৃষ্টিপাত চলছে। তো ঘরের মধ্যেই এখন রয়েছি। কোয়েল ওই যে দোলার মধ্যে ঘুমোচ্ছে, আর মাও ওখানে শুয়ে রয়েছে। মা বলছে বেশিক্ষণ আমি এখানে থাকবো না, বাইরের কাজ ফাজ সারতে যাবো, তাই তুই কোয়েলের কাছে এখন বস। তো মা এক্ষুনি বেরিয়ে যাবে, আর আমি কোয়েলের কাছে একটু বসে দোলা দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, তাই আমার রিকোয়েস্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কোয়েলের বাবার সাথে আর কোয়েলের সাথে মানে কিছুটা ক্লিপ আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি। তোমরা যেন আবার কেউ ভেবে নিও না যে কোয়েলের বাবা এসেছে, ওটা অনেক পুরানো ক্লিপ ছিল গ্যালারির মধ্যে, তাই আমি অ্যাড করে দিয়েছি। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আর দেখো, ইলেকট্রিকটা আপ ডাউন করছে, তাই খালি লাইটটা নিচ্ছে আর বন্ধ হচ্ছে। কোয়েল ঘুমোচ্ছে, আর আমাদের মিঠু সোনাও ঘুমোচ্ছিল, আমার আওয়াজ পেয়ে জেগে গেছে। মা আবার কখন এসে দোল দিচ্ছে। 7:30 তো বেজে গেল। মা, কোয়েল কখন ঘুম থেকে উঠবে? 5টা বাজে তো নন খেয়েছি। আরো 1 ঘন্টা পরে উঠবে। 1 ঘন্টা পরে? সেটাই তো দেখতে পাচ্ছি, খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। আবার একটা দিক দিয়ে লক্ষ্য করে দেখেছি, যখন ডিপের দুধ খায় না, তখন একটু বেশি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। দুপুরবেলা যখন ভাত খায়, তখন ঘুম থেকে উঠতে দেরি করে, কখনো কখনো 7টা বেজে যায়, 8টা বেজে যায়। আবার একটু দেরি করে ঘুমায়, কখনো 12:30, 1টা এরকম ঘুমায়। আবার যখন ঘুম থেকে ওঠে সকালবেলা আবার 7:30, 8টা এরকম বেজে যায়। তাই এখন ঘুমাচ্ছে। কি মায়াবী লাগছে না মুখটা? ঘুমিয়ে থাকলে বোঝাই যায় না যে এ খুব দুষ্টুমি করে, তখন ঘরটা একদম শান্ত, আর উঠলে বোঝা যায় যে কোয়েল কি জিনিস, বাপরে বাপ। ও সোনা, উঠে পড়ো। ও সোনা, আচ্ছা ঘুমো। শোকের আলো দেখবো বলে এই ইউটিউব নামে প্ল্যাটফর্মে এসেছিলাম ভিডিও বানাতে। আমার মনে হয় এখন এখানে সাকসেস তো দূরের কথা, নিরাশ হয়েই ফিরে যেতে হবে। কারণ এক গলা পেরিয়ে এক গলা কাদা মেখে ভিডিও আপলোড করি, খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই এখনও পর্যন্ত আমার একটা ভিডিও ভাইরাল হলো না। প্রায় 7 থেকে 8 মাস এখানে কাজ করছি, ভিউ পাচ্ছি সাধারণত 4,000, 3,000, 5,000, কখনো আবার 1,500-ও তো নেমে আসে। আর যারা প্রতিনিয়ত জামা কাপড় খুলে অশ্লীল ভিডিও বানায়, তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, আর তারা ইনকাম করছে প্রায় হাজারে হাজারে কোটি কোটি টাকা। আর আমরা প্রকৃতি, ভালো মুমেন্ট, বাচ্চাদের ভালো কথাবার্তা যেগুলো তুলে ধরি, সেগুলো তোমাদের ভালো লাগছে না। তোমরা অশ্লীল ভিডিওগুলো কি সাপোর্ট করছো, ওদেরকে বড় করে তুলছো, আর আমাদেরকে একেবারেই লক্ষ্য করছো না।
তাই ভেবেছি এত কষ্ট করেও যদি কিছুই করতে পারলাম না ইউটিউব থেকে, তাহলে এখানে থেকেই বা কী করব। আমি ডিসাইড করেছি ইউটিউবে কাল থেকে আর কোনো ভিডিও আসবে না, ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিলাম আজকে থেকে। কিনে দেবে খাবার কিনে ঘরে আসার সময় এই দুটো হনুমানের সাথে দেখা হয়েছে, তাই কোয়েলের বাবা কোয়েলকে অন্য সাইড দিয়ে ঘরে নিয়ে গেছে। আর ঘরে নিয়ে আসার পরে দু বোন এক জায়গায় বসে খাবারগুলো কীরকম ভাগ করে খাচ্ছে তোমরা দেখো। বাবার সাথে গিয়ে অনেক খাবার কিনে এনেছো? বাবা কত খাবার, দিদিকে দেবে তো? যাই কিনুক না কেন মোটামুটি দুজনে ভাগ করে খায়। যারা অশ্লীল ভিডিও করে ভিডিওতে লাখে লাখে ভিউ কামাচ্ছে তারা কামাক, আমরা ভদ্র বাড়ির মেয়ে, আমরা অশ্লীল ভিডিও বানাবোও না, আর আমরা এই রকম অশ্লীল ভিডিও করে ইনকামও করতে চাই না। তাতে আমাদের ভিডিওতে ভিউজ আসে আসুক আর না আসে না আসুক। মামাকে আলু ভাজা চাইছে। আলু কেমন আছে? আর তুমি কোথায় বসেছো? নেমে পড়ো, ওখানে বসতে নেই, ফেটে যাবে, নিচে নেমে পড়ো। তুমি ওখানেই বসবে? মাখিয়ে দেবো, মাখিয়ে দেবো, সুন্দর করে মাখিয়ে দিয়ে যাবো। আমার মায়ের একটা কাপড় শুকনো হয়েছিল ছাদেতে, স্নেহাকে বলল তুই চট জলদি গিয়ে কাপড়টা নামিয়ে নিয়ে আয়, না হলে এই বৃষ্টির জলে টোটালি ভিজে যাবে। দেখো স্নেহা এসে কতটা পরিমাণে মজা করছে। তো বন্ধুরা, আমার কিন্তু ইউটিউবে এটাই লাস্ট ভিডিও, কালকে থেকে আর একদমই ভিডিও আসবে না। কি খাচ্ছো? আলু পোড়া, কই দেখাও। হ্যাঁ তো তোমার ভালো লাগে খেতে? খাও, কেমন লাগছে খেতে? কেমন লাগছে খেতে? খাও। এখানে ডাল বসিয়েছি, কোয়েলকে ডাল দিয়ে আর একটা ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। ও কোয়েল, তুমি রেডি হয়েছো? কোথায় যাবে? কোথায় যাবে? লেখাপড়া করতে। চলেছো? তোমাকে কে পড়াবে? মা পড়াবে। অনেকেই হয়তো ভাবছো যে মুগের ডালে আবার টমেটো দেয়। টমেটো মুগের ডালে হয়তো দেয় না, কিন্তু আমাদের বাড়িতে যে কোনো সবজিতে টমেটো পছন্দ করে, তাই মুগের ডালেতেও টমেটো দিয়েছে।
কোয়েল কালে কিরকম মজা করছে ছাদেতে। ওরা ওরা পয়সা তৈরি করছে। আমি কোয়েলকে জল খাওয়াতে বলছি, ও কানে পর্যন্ত আমার জল ঢুকে নিয়েছে যে। কম করে অল্প করে। ওটা কি হচ্ছে? একের পর এক মা ডিমগুলো ভাজতে শুরু করেছে। কিছু ডিম ভাজাও হয়ে গেছে, আর যতগুলো বাকি আছে সেইগুলোও ভাজতে শুরু করে দিয়েছে। আকাশের বিরাম নেই, ঝিমঝিম করে বৃষ্টি হয়েই চলেছে, তাই কোয়েল ভিজতে চলে এসেছে। মা জানে না যে কোয়েল ছাদে উঠে ভিজছে। মা এখানে ডিম ভাজায় ব্যস্ত আছে। এই ফুলটা আমাদের ডাঙার মধ্যে হয়েছে, জানি না কি ফুল, আপনি আপনি জন্মেছে। তোমরা যদি জানো আমাকে অবশ্যই জানাবে এই ফুলটার কি নাম। মায়ের সব ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তৈরি হবে তেল লঙ্কা, মানে লঙ্কা ভাজা। ওরে বাবা, বাপ, ঘড়িতে 12টার কাঁটা ছুঁই ছুঁই করছে, আর এদিকে কোয়েল খুব ব্যস্ত হয়ে উঠেছে দুটো ভাত খাওয়ার তারে। কারণ মুড়ি তো খেতে বসেছিল, মুড়ি ওর খাওয়াই হয়নি। বললাম আমি খাইয়ে দেব, ওর দিদা খাইয়ে দেবে, বলল না আমি একাই খাবো, কিন্তু ওর খাওয়াই হলো না। সেই জন্য মা তাড়াহুড়ো করে ভাত রান্না করেছে ওর জন্য, যাতে কোয়েল দুটো ভাত খেয়ে ঘুমোতে পারে, না হলে তো ওই দাঙ্গা লড়াই লেগেই থাকবে। ভালো করে গুছিয়ে ভাত মা মাখিয়ে দেয়, তারপরে ও কিছুটা নিজে খায়, আবার কিছুটা মা খাইয়ে দেয়, না হলে আমি খাইয়ে দিই। মোটামুটি ভাতটাকে মা মাখিয়ে দিলে তবে খাবে। আর বাচ্চাদেরকে ঢেঁড়স দিয়ে ভাত খাওয়ানো কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই পুষ্টিকর। ভাতের মধ্যে আগে আলু আর ঢেঁড়সটা ভালো করে মাখিয়ে নিলে ভাতগুলো গোটা গোটা থাকে না, তাই মা ভালোভাবে আলু আর ঢেঁড়সটাকে মাখিয়ে নিয়েছে। তারপরে ডালটা ঢেলে দিল। যদি ডালটা আগে ঢালতো তাহলে ভাতগুলো গোটা গোটা হয়ে যেত, তাই ডালটা পরে ঢেলেছে। মা দেখো কত সুন্দর গুছিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছে, দেখে তো আমারই খেতে মন চাইছে। আছে ভাত খেতে খেতে এখন কত রকম আদর হবে। উফ, আচ্ছা এখন বাকি আছে, খাবো না, আর দুটো খেয়ে নাও। আর খাবো সব পুরোটা দিয়ে হাতে মেখো না। পুরোটা দিয়ে দাও। হ্যাঁ পুরোটাই দেবো, নাও এটা গালে নিয়ে নাও। হ্যাঁ বাস বাস। ওই অত গালে কেউ নেয়? কম করলে আর বাকি আছে, এই তো, আর দিন খাবো না। এই তো আর যেটা একটু পুরোটা দিয়ে দাও, পুরোটা। পুরোটাই দিচ্ছি, ধর আনজাও আনজাও।